আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখতে দেখতে শাবান মাসের আজকে 18 তারিখ, রোজ শনিবার। আপনি কি জানেন রোজ শনিবার শাবানের 18 তারিখে আল্লাহর একটি নাম আছে, যেই নাম আপনি যদি মাত্র 21 বার পাঠ করেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আপনার অভাব অনটন দূর হয়ে যাবে, গায়েবে রিজিক আল্লাহর রহমতে আপনার কাছে পৌঁছাবে। আসুন সেই আমলটির বিষয় নিয়ে কথা বলা যাক। প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা পৃথিবীতে চলার পথে নানান ধরনের গুনাহের কাজ, পাপের কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই। আমি আপনি পাপ কাজ করি, আমরা পাপের কাজ করতে করতে পাপের মধ্যে জর্জরিত হয়ে গিয়েছি। আমরা আমলের দিকে খেয়াল নেই, দুনিয়ার মধ্যে এমন ভাবে নিমজ্জিত হয়ে গিয়েছি, আমরা দুনিয়াকেই প্রাধান্য দেই, আখেরাতকে আমরা প্রাধান্য দেই না। প্রিয় দিনী ভাই বোন, আমরা আল্লাহ তাআলার হুকুমে পৃথিবীতে এসেছি, আল্লাহর হুকুমে আবার এই পৃথিবী ছেড়ে চলে যাব। আল্লাহর হুকুমে যেহেতু এসেছি, আল্লাহর হুকুমে যেহেতু চলে যাব, সেহেতু আল্লাহর এই জমিনে আল্লাহর আইন কানুন মেনে চলা আমার আপনার কর্তব্য এবং দায়িত্ব। কিন্তু সেই কাজ থেকে আমরা অনেকটাই দূরে সরে চলে গিয়েছি। আসুন প্রিয় ভাই ও বোনেরা, শাবান মাসের 18 তারিখ রোজ শনিবারে কি আমল করলে আল্লাহর রাসূল বেশি বেশি খুশি হন, আমাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন, আমাদের অভাব অনটন দূর করে দিবেন, আমাদের মনের আশা চাওয়া পাওয়া আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। গায়েব রিজিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দান করবেন। আল্লাহর একটি গুণবাচক নাম আছে, যেই নামটি আপনি যদি মাত্র 21 বার পাঠ করতে পারেন, পাক পবিত্র অবস্থায় সহি শুদ্ধ ভাবে আমি যেভাবে বলবো আমার সঙ্গে মিলিয়ে মিলিয়ে পাঠ করবেন। 21 বার যদি পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন, আপনার চাওয়া পাওয়া পূরণ করে দিবেন, আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন। আল্লাহ গায়েবী রিজিক আপনার উপরে রহমতের স্বরূপ বর্ষণ করতে থাকবে। গায়েবী রিজিক আপনার কাছ দিয়ে আসবে। কোথা থেকে রিজিক আসবে আপনি জীবনেও কল্পনা করতে পারেননি, সেই জায়গা থেকে রিজিক আসবে। আমরা দুনিয়ার মোহে পড়ে এমন এমন গুনাহের কাজ করেছি, পৃথিবীর কেউ না জানলে আল্লাহ কিন্তু জানেন। সকল প্রকার গুনাহ থেকে প্রথমে আল্লাহর কাছে মাপ চেয়ে নিতে হবে। চলুন তওবা পাঠ করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। তওবা পাঠ করলেন, মনে মনে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জীবনে কত গুনাহ করেছি, কত পাপ করেছি, আমার মতো পাপী গুনাহগার আর কেউ নাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই যে আমার সঙ্গে এখন পাঠ করবেন, আপনার এখন ওযুর প্রয়োজন নেই। যখন আপনি আমলে বসবেন, আমল করার উদ্দেশ্যে শুরু করবেন, তখন আপনার ওযু করতে হবে। এরপরে পাঠ করবেন দরুদ শরীফ পাঠ করবেন। এই যে তওবা পাঠ করলাম, তওবাটি পরিপূর্ণ তওবা 3 বার পাঠ করবেন। দরুদ শরীফ 11 বার পাঠ করবেন। দরুদ শরীফ কোনটি পাঠ করবেন আপনি তো জানেন না। আসুন প্রিয় দিনী ভাই বোন, দরুদ শরীফটি শিখে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এই দরুদ শরীফটি 11 বার পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এই দরুদ শরীফটি 11 বার পাঠ করবেন। এরপরে প্রিয় দিনী ভাই বোনেরা, আল্লাহর যে নামটির কথা বলেছি সেই নামটি আপনি পাঠ করবেন। ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু, আল্লাহর এই যে নাম, এই নামটি আপনি পাঠ করবেন। ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু, আল্লাহর এই নামটি আপনি একসাথে পাঠ করবেন। ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু, এই 3টি নাম একত্রে একটি নাম হিসাবে পাঠ করবেন। 21 বার পাঠ করবেন। আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন, চাওয়া পাওয়া পূরণ করে দিবেন, আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে। গায়েব রিজিক আল্লাহ দান করবেন। এরপর আবার আপনি 11 বার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপর আল্লাহর কাছে আপনি মোনাজাতে আপনার চাওয়া পাওয়া চাইবেন। আজকের এই দিনের 24 ঘন্টার মধ্যে আপনি পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো আপনার মনের আশা পূরণ হয়ে যাবে।